হাই, চলেন আজকে আপনাদেরকে আবারও আমি একটু সমুদ্রের কাছে নিয়ে যাই। তো এই তো আমি হোটেল থেকে রেডি হয়ে বের হয়েছি যে দুপুরে লাঞ্চ করব। আসলে দুপুর বলতে এই সমুদ্রে আসার পরে এখানে কিছু ছবি টবি নিছি, ভিডিও নিছি, একটু সমুদ্র এনজয় করছিলাম। আর তারপর বিকেল 5টা বেজে গেল কিভাবে যেন। আপনি যখন ইনানি বিচের দিকে থাকবেন তখন কেউ থাকবে না, থাকবেন শুধু আপনি আর আপনার পার্টনার, আর সাথে থাকবে সমুদ্র। কারণ আমি এখনো সমুদ্রের কাছে যাই নাই, সমুদ্র আমাকে ভীষণ ভাবে টানে। যেহেতু লাঞ্চের টাইমটা লেটই হয়ে গেছে, তো সমস্যা নাই, আগে সমুদ্রটা একটু এনজয় করে নেই। ওয়েট, আমার সাথে না আপনাদেরকে সমুদ্রের গর্জন শোনাচ্ছি। এখন হোটেলের সামনে এসেই দাঁড়ালাম, ভাবছিলাম আসলে সত্যি কথা কোথায় গিয়ে লাঞ্চ করব, কোথায় গিয়ে লাঞ্চ করা যায় ভেবে পাচ্ছিলাম না। কিছুক্ষণ ভাবলাম যে আসলে কোথায় গিয়ে লাঞ্চ করতে পারি। অনেকগুলো অপশন থাকলে আর কি যা হয়, তো যাই হোক অবশেষে একটা ডিসিশন নিলাম আর চলেও গেলাম। আর এই তো চলে আসলাম ওশেন কিচেনে। তো ওশেন কিচেনের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, রাতের বেলা আরো বেশি সুন্দর থাকে। পুরো ওশেন কিচেনটা লাইটিং থাকে, দূর থেকে একদম আলোয় ঝলমল করতে থাকে। আপনাকে দূর থেকে নক দিবে আমি ওশেন কিচেন। আপনি যখন ওশেন কিচেনের ভিতরে প্রবেশ করবেন খুব সুন্দর কিছু ফুল গাছ দেখতে পারবেন, আর সুন্দর সুন্দর ফুলও ধরে আছে, অনেক ফুল ছিল আর খুবই সুন্দর। বাচ্চাদের জন্য একটা প্লে জোনও করেছে তারা, আরো কিছু কটেজ করতেছিল। এই তো ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছিল যে সুন্দর সুন্দর কিছু কটেজ তারা তৈরি করছে। এই গাছগুলো দেখেন কতটা প্রাণবন্ত লাগছে, আর সুন্দর ছোট ছোট ফুল ফুটে আছে। আমি এইখানে গিয়ে বসার পরে কি যে ঠান্ডা একটা বাতাস আসতেছিল, একদম মনটা পুরো ফ্রেশ হয়ে গেছিল। আর তারা তাদের মেনু বুকটা দিয়ে গেল, বলতেছিল এটা এটা হবে, এটা হবে না। তো আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখে আপনাদেরকে জানাচ্ছি। আমার বাংলা মেনু থেকে কিছু খেতে ইচ্ছা করতেছিল না ওই টাইমে। আমি সি ফুড দেখছিলাম যে সি ফুড থেকে কি খাওয়া যায়। তো তারপর তাদেরকে সি ফুড থেকেই খাবারগুলো অর্ডার করে দিলাম। আর চলেন আপনাদেরকে ওশেন কিচেনের মেনু বুকটা শেয়ার করি, তাদের প্রাইস রেঞ্জ কেমন, তাদের কি কি আইটেম পাওয়া যায়, যেন আর কি আপনাদের বুঝতে সুবিধা হয় আমার এই ভিডিও থেকে। আমি কিন্তু খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি, আর তার ফাঁকে আপনাদেরকে এই মেনু বুকটা শেয়ার করলাম। আর যেহেতু খাবার আসতে 30 মিনিট 35 মিনিট সময় লাগবে, এর ফাঁকে আমি টাইম পাস করছিলাম, একটা ভিডিও করছিলাম মিউজিক দিয়ে। এই ভিডিওটা করতে গিয়ে হয়েছে কি, আমি না চেয়ারের সাথে পায়ে ব্যথা পাইছি। আমার উঠতে বসতে সব সময় আমি এই পায়ের মধ্যে ব্যথা পাই। এই যে কি ব্যথাটাই না পাইছিলাম, ব্যথা পেয়ে আবার হাসতেছিলাম আমি। রেস্টুরেন্টটা কিন্তু সুন্দর গুছানো, একদম পরিপাটি, দেখেন বেশি একটা ক্রাউড নাই। আমি টাইম পাস করতে করতে তারা টেবিলে খাবার সার্ভ করে দিয়ে গেছে। তো আমি টেবিলের কাছে যাচ্ছিলাম, খাবারগুলো খাবো এখন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি সি ফুড ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর সাথে ছিল প্রন মাসালা কারি টাইপের কিছু একটা। তো আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে ফেলি, না হলে আরো বেশি ঠান্ডা হয়ে যাবে। অলরেডি খাবারটা অনেক ঠান্ডা হয়ে গেছে। আপনারা যারা এখনো ওশেন কিচেনে যাননি প্লিজ খেয়ে দেখবেন, খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আর আপনারা যদি অ্যাঙ্কর রিসোর্টে থাকেন তাহলেও খেতে পারবেন, আবার যদি অ্যাঙ্কর রিসোর্টে নাও থাকেন বাহিরের গেস্টও কিন্তু তারা অ্যালাউ করে। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন তারা বিল দিয়ে যাবে, সেই ফাঁকে আমি কিছু ভিডিও নিলাম। অ্যাঙ্কর রিসোর্টের সাথেই কিন্তু বে ওয়াচ, আর সাথে কিন্তু ডেরা রিসোর্ট, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। সবগুলো রিসোর্টই অনেক ভালো, আর সি ভিউ রুম পাবেন আপনারা। আপনারা যদি কোলাহলমুক্ত কক্সবাজারে ঘুরতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই ইনানি বিচে থাকবেন, কারণ ইনানি বিচে মানুষজন খুবই কম থাকে, আর আপনারা খুবই এনজয় করতে পারবেন। আর বিশেষ করে কিন্তু আপনারা ফ্রাইডে আর সানডেটা ইগনোর করবেন, কারণ ওই দিন অনেক বেশি মানুষজন হয় সব জায়গায়। দুপুরের লাঞ্চ শেষ করতে করতে অলরেডি সানলাইট চলে যাচ্ছে। চলেন আপনাদের সাথে আমার বিলটা শেয়ার করি, কত টাকা বিল আসলো। এই আমার টোটাল বিল আসে 1000 টাকা, খারাপ না তাই না বলেন? যারা অ্যাঙ্করে থেকেছেন বা থাকেননি তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন, আপনাদের কেমন লেগেছে। যাদের বাচ্চা আছে তারাও কিন্তু এনজয় করতে পারবে। তো আজকের ভিডিওটি থাকছে এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি ট্রাই করব পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড করার জন্য। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই।